নমস্কার দর্শক বন্ধু, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বছরের শুরুতেই একটি মর্মান্তিক দুর্ঘটনা বলতে পারেন, যে দুর্ঘটনা সমগ্র জাপানকে কাঁপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ভারতের দীর্ঘদিনের বন্ধু এই জাপান নতুন বছরের প্রথম দিন থেকে সকাল থেকে মোট 21টি জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে সেই জাপানে। প্রথমটির তীব্রতা রিক্টার স্কেলে 7.6। পরবর্তী ভূমিকম্পগুলিও প্রত্যেকটিরই রিক্টার স্কেলে 4 মাত্রার থেকে অধিক জোরালো ছিল। মাত্র 90 মিনিটের ব্যবধানে একের পর এক জোরালো কম্পনে কার্যত তছনছ হয়ে গিয়েছে জাপান। আপনারা স্ক্রিনেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার কিছু কিছু ভিডিও ক্লিপস, এবং দেখেই অনুমান করতে পারছেন যে সেখানকার বাস্তবিক পরিস্থিতি কতটা জটিল এবং কতটা ভয়াবহ। জানা গিয়েছে বর্তমানে 33,500 বাড়িতে কোনো বিদ্যুৎ পরিষেবা নেই। অন্ধকারে ডুবে গিয়েছে জাপানের বিস্তীর্ণ এলাকা। ধস নেমেছে রাস্তায়। একাধিক বহুতল ভেঙে পড়ার খবর মিলেছে। পাশাপাশি জনবহুল এলাকায় ঢুকে পড়েছে সমুদ্রের জল। সুনামি এবং পরের পর বিধ্বংসী ভূমিকম্পের জেরে একাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই হসপিটালগুলিতে আহত রোগীদের ভিড় উপচে পড়ছে। নেতো পেনিনসুলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিপত্তি ঘটেছে বলে খবর। জাতীয় ভূমিকম্প কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী 7.5 মাত্রার ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে অন্তত 10 কিলোমিটার গভীরে। স্থানীয় সময় বিকেল 4:06 থেকে 5:30 পর্যন্ত বারবার কেঁপে ওঠে জাপানের একাধিক শহর। 1.5 ঘন্টার মধ্যে 21 বার আফটারশক অনুভূত হয়েছে জাপানে। 2011 সালে জাপানে ভয়াবহ সুনামি হয়। ওই বছর মার্চে যে ভূমিকম্প হয়েছিল রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল 9.0। দেখা গিয়েছিল সমুদ্রের জলের তোড়ে খেলনার মতো ভেসে যাচ্ছে বাড়িঘর, গাড়ি, এরকম অনেক কিছু। আতঙ্কে ছুটোছুটি করছেন মানুষজন। ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি। বিদ্যুৎ ব্যবস্থা, রেল পরিষেবা বিপর্যস্ত হয়। আগামী দিনে নজর থাকবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার। 여보すごい駅ぶっ壊れるじゃん。やばい、これはこれやばいわ。やば。早めに電話しとこう。早めに電話しとこう。